মোটামুটি 17 বছর হবে। এরকম ভাবেই আছে। এরকম ভাবেই এই আছে। রাস্তাটা কোথা থেকে কোথা দিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে রানীতলা যাচ্ছে, আচ্ছা, এই কোলান পর্যন্ত রাস্তা খারাপ। কল্যাণ পর্যন্ত রাস্তা কতটা খারাপ। খারাপ হবে? তাও কোলান পর্যন্ত রাস্তাটা কত কিলোমিটার? ওদিকে 3 কিলোমিটার মতো খারাপ। পুরো এরকম রাস্তা? এরকমই রাস্তা। সমস্যা হয় না আপনার? হ্যাঁ, সমস্যা হয়, রুগী টুগী পেশেন্ট নিয়ে গেলে অনেক অসুবিধা হয়। এটা তো পঞ্চায়েতের রাস্তা। হ্যাঁ। এখনো পর্যন্ত ঠিক করে না? না, ঠিক করে না। আপনারা বলেননি কোনোদিনও? বলেছি, করে না। আমাদের পঞ্চায়েতের ক্ষমতা হচ্ছে 3.5 লাখ টাকার উপরে আমি কাজ করতে পারি না। সেখানে আমরা এই রাস্তাটার বিষয়টা নিয়ে আমরা অনেক জায়গাতে জানিয়েছি, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ এবং তার থেকেও উপর স্তরের আমাদের সঙ্গে যে মিটিং হয়েছে সেখানেও আমরা এই রাস্তাটা অলরেডি দিয়েছি। এখন কি হবে ভেতরের খবরটা তো আমি সঠিক বলতে পারছি না। রাস্তা মোটামুটি আগে ছিল, কমজোরি টাইপের ছিল, যাই হোক ওখানে একটা আস্থা নার্সিংহোম হওয়ার পর থেকে লোক চলাচল, গাড়ি ঘোড়া চলাচল আর রাস্তাটা ভেঙে গেছে। শুধুই কি দক্ষিণবঙ্গ, নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের মানুষেরও। 2-1 বছর নয়, দীর্ঘ 37 বছর ধরে জলপাইগুড়ির খড়িয়ার রাস্তার হাল বেহাল, চেহারাটাই। সাধারণ বাস গাড়ি তো বটেই, একেবারে অ্যাম্বুলেন্স সেটারও কিন্তু ঢোকার কোনো উপায় নেই। বৃষ্টির সময় যদি কেউ অসুস্থ হন তাহলে তার ভরসা একমাত্র মানুষের কাঁধ কিংবা স্ট্রেচার। এটা আমি ঢুকছি 2001-এ, তখন থেকেই দেখি মানে এটা একই অবস্থা, একই অবস্থা। আমি যখন ঢুকছি ওই একের থেকে এই অবস্থা। এখানে অ্যাম্বুলেন্স ঢোকে না, টোটোই ঢুকে না। আমার বাচ্চাদের অনেক অসুবিধা হয় বৃষ্টি দিনে। বর্ষাকালে স্কুলে যেতে পারে না। আমি হাতে জুতা নিয়ে গিয়ে রাস্তায় পড়াই, আর আমরা জল আনতে আমাদের রাস্তা যেতে হয়। সেদিনকে একটা বয়স্ক মহিলা রাস্তায় পড়ে গেল, পিছলা খায় এই রাস্তায়। হ্যাঁ, এই রাস্তায়। আর যানবাহন তো ঢোকেই না, অ্যাম্বুলেন্সও ঢোকে না, না, কিছু ঢোকে না। কিছু ঢোকে না। কোনো পেশেন্ট থাকলে কি করেন আপনারা? ওই যে বাড়ি স্ট্রেচার করে নিয়ে আসে রাস্তা থেকে, কখনো হ্যাঁ হেঁটে এখান থেকে তুলে নিয়ে যেতে হয়। জলপাইগুড়ির পর কোচবিহারের সিতাইয়ের খারাপ রাস্তার চেহারা একবার দেখুন। রাস্তার কিন্তু সেই অর্থে কোনো অস্তিত্বই নেই। রিক্সা তাও কিন্তু আটকে গিয়েছে এই কাদায়, ঠেলে রিক্সাও বের করতে পারে। এলাকার মানুষ রীতিমতো চিন্তিত, সামনেই ভরা বর্ষা আসছে, কি করবেন তারা? প্রতিবাদে রাস্তার ধারেই তারা একেবারে ধান গাছ বসিয়ে দিলেন। বাইক, স্কুটার, মোটর সাইকেল, সাইকেল কিছুরই কিন্তু যাওয়ার উপায় নেই, রাস্তার এমনই বেহাল অবস্থা।